সিনেমার শুরুতেই আমরা এক বৃদ্ধ লোককে দেখতে পাই যে কোনো কিছুই স্মরণ রাখতে পারতো না। আমরা তার সায়েন্টিস্ট পুত্রকেও দেখতে পাই যে তার বাবার এমন অবস্থা নিয়ে প্রচন্ড চিন্তিত। তবে সে অনেক পরিশ্রমের পর এই রোগের ঔষধ আবিষ্কার করে। তবে সে এই ঔষধের প্রয়োগ কোনো মানুষের উপর করার আগে একটি শিম্পাঞ্জির উপর এই ঔষধের প্রয়োগ শুরু করে। আমরা দেখতে পাই শিম্পাঞ্জির বৈশিষ্ট্যে যথেষ্ট পরিবর্তন আসতে শুরু করে। শিম্পাঞ্জিটি পূর্বের চেয়ে বহুগুণ বুদ্ধিমান হয়ে যায়। সায়েন্টিস্ট তার ঔষধের এমন সফলতা দেখে এই খবর তার সহকর্মীদের দিতে যায়। সে তার সহকর্মীদের বলে যে সে এই ঔষধ এখন মানুষদের উপর প্রয়োগ করার অনুমতি চায়। সায়েন্টিস্টের সহকর্মী তাকে বলে তাকে বোর্ড মেম্বারদের পারমিশন নিতে হবে। বোর্ড মেম্বারের লোকেরা তাকে জিজ্ঞাসা করে যে তার এই ঔষধের উপকারিতা কি। উত্তরে সায়েন্টিস্ট বলে যে তার এই ঔষধের প্রয়োগে মানুষেরা আরো বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। এইদিকে আমরা ল্যাবের মধ্যে সেই শিম্পাঞ্জিটিকে দেখতে পাই যেটি হঠাৎ প্রচন্ড উত্তেজিত হয়ে উঠেছে। উত্তেজিত শিম্পাঞ্জিটি সেখানে উপস্থিত লোকেদের উপর আক্রমণ করতে শুরু করে। আমরা দেখতে পাই উত্তেজিত এই শিম্পাঞ্জিটি গ্লাস ভেঙে বোর্ড মেম্বারদের সামনে এসে পৌঁছায়। হিংস্র শিম্পাঞ্জিটিকে সেখানে উপস্থিত একজন গুলি করে মেরে ফেলে। বোর্ড মেম্বার্সের লোকেরা সায়েন্টিস্টের এমন আবিষ্কার দেখে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। বোর্ড মেম্বার্সের লোকেরা সায়েন্টিস্টকে বলে তার বানানো ঔষধে অবশ্যই কোনো ত্রুটি রয়েছে যার কারণে বানরগুলো এত উত্তেজিত হয়ে উঠেছে। বোর্ড মেম্বারের প্রধান ঔষধ প্রয়োগ করা সেই শিম্পাঞ্জিগুলোকে মেরে ফেলার আদেশ দেয়। এদিকে আমরা সেই শিম্পাঞ্জির কেয়ারটেকারকে দেখতে পাই যে সায়েন্টিস্টকে বলে তার বানানো ঔষধে কোনো ত্রুটি ছিল না। শিম্পাঞ্জি প্রেগনেন্ট ছিল। তার সন্তান জন্মগ্রহণ করার পর আশেপাশে বহু লোকজন থাকার কারণে তার সন্তানকে রক্ষা করার জন্য সে উত্তেজিত হয়ে ওঠে, যেটি একটি প্রাকৃতিক বিষয়। কেয়ারটেকার সায়েন্টিস্টকে বলে যে তার ঔষধের কোনো ত্রুটি নেই, এটি দুর্ভাগ্যবশত হয়ে গিয়েছে। সায়েন্টিস্ট দীর্ঘশ্বাস ফেলে। সেখানে উপস্থিত কেয়ারটেকার সায়েন্টিস্টকে বলে যে বোর্ড মেম্বারদের কথা অনুযায়ী শিম্পাঞ্জিটিকে মেরে ফেলা হলেও তার সন্তান এখনো জীবিত রয়েছে। আর বেঁচে যাওয়া এই শিম্পাঞ্জিটি তার মায়ের মতোই বুদ্ধিমান হবে, কারণ তার প্রেগনেন্ট থাকা অবস্থায় এই ঔষধটি প্রয়োগ করা হয়েছিল। সায়েন্টিস্ট শিম্পাঞ্জি সেই বাচ্চাটিকে তার সাথে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর সায়েন্টিস্টের বাবা শিম্পাঞ্জির বাচ্চাটিকে দুধ খেতে দেয়। আমরা দেখতে পাই ফিডারে করে সেই বাচ্চাটি মানুষের বাচ্চার ন্যায় দুধ পান করছে। এরপর 1 বছর পেরিয়ে যায়। শিম্পাঞ্জির সেই বাচ্চাটি এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে। আমাদেরকে দেখানো হয় সেই বাচ্চাটি মানুষের ন্যায় সমস্ত কাজ করতে সক্ষম। এরপর আরো 3 বছর পেরিয়ে যায়। আমরা সেই শিম্পাঞ্জিটিকে দেখতে পাই যার মস্তিষ্ক সাধারণ শিম্পাঞ্জির তুলনায় অনেক বেশি ডেভেলপড হয়েছে। তবে অপরদিকে সায়েন্টিস্টের বাবার মস্তিষ্ক আরো বেশি অকেজো হয়ে পড়ছে। সায়েন্টিস্টের বাবা মস্তিষ্কের তাড়নায় পাগল হতে শুরু করেছে। সায়েন্টিস্টের বাসায় উপস্থিত নার্স তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এদিকে সায়েন্টিস্ট তার ল্যাবের মধ্যে তার তৈরি করা ঔষধটি চুরি করে। ঔষধটি সে তার বাবার উপর প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। সে চিন্তা করে তার বাবা তো মৃত্যুর সাথে লড়াই করছে, ঔষধটি প্রয়োগ করে দেখাই যাক না কি হয়। সায়েন্টিস্ট তার পরিকল্পনা অনুযায়ী ঔষধটি তার বাসার মধ্যে নিয়ে আসে। ঔষধটি সে তার বাবার শরীরে প্রয়োগ করে। ঔষধটি প্রয়োগের পর সায়েন্টিস্ট ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার বাবা পিয়ানো বাজাচ্ছে। এর অর্থ এই দাঁড়ায় যে সায়েন্টিস্টের ঔষধ সফলতা বয়ে এনেছে। সায়েন্টিস্টের বাবা তার এমন সুস্থতা দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। সে শিম্পাঞ্জিটির সাথে দেখা করতে চায়। তবে আমরা দেখতে পাই শিম্পাঞ্জিটি সায়েন্টিস্টের বাড়ি হতে দূরে কোথাও চলে গিয়েছে। সে একটি সাইকেল দেখতে পায় ও সেই সাইকেলটি চালাবার চেষ্টা করে। তবে সাইকেলের মালিক তাকে ধরে ফেলে। সাইকেলের মালিক তাকে আঘাত করার চেষ্টা করে। তবে ঠিক সেই মুহূর্তে সায়েন্টিস্ট সেখানে চলে আসে। সায়েন্টিস্ট তাকে বলে যে এটি অনেক ভালো একটি শিম্পাঞ্জি, এটি কখনো কারো ক্ষতি করবে না। আমরা দেখতে পাই শিম্পাঞ্জিটির গায়ে একটি আঘাত লেগেছে। তাই সায়েন্টিস্ট তাকে চিকিৎসা করার জন্য পশু চিকিৎসালয়ে নিয়ে আসে। আমরা একজন নারী চিকিৎসককে দেখতে পাই যে শিম্পাঞ্জিটির চিকিৎসা করছে। তবে চিকিৎসা করার সময় সে জানতে পারে যে এই শিম্পাঞ্জিটি প্রচন্ড বুদ্ধিমান। শিম্পাঞ্জিটি তাদের সাথে মানুষের ন্যায় ইশারায় কথা বলছিল। ডাক্তারটি যখন সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করে যে শিম্পাঞ্জির এমন বুদ্ধিমত্তার কারণ কি, সায়েন্টিস্ট তাকে বলে যে শিম্পাঞ্জির জন্ম থেকেই এরকম। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই ডাক্তারটি শিম্পাঞ্জিটিকে দেখার জন্য সায়েন্টিস্টের বাসায় আসে। তাদের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। ডাক্তার লক্ষ্য করে শিম্পাঞ্জিটি সবসময় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সায়েন্টিস্টকে বলেন যে তাদেরকে শিম্পাঞ্জিটিকে বাইরের জগৎ দেখানো উচিত। ডাক্তারের কথা মতো তারা শিম্পাঞ্জিটিকে বাইরে বেড়াতে নিয়ে যায়। তারা শিম্পাঞ্জিটিকে একটি পার্কের মধ্যে নিয়ে আসে। পার্কটি দেখার পর শিম্পাঞ্জিটি অনেক বেশি আনন্দিত হয়ে ওঠে। এরপর থেকে তারা প্রতিনিয়তই শিম্পাঞ্জিটিকে পার্কের মধ্যে বেড়াতে নিয়ে আসে। এরপরে আমাদেরকে আরো 5 বছর পরের দৃশ্য দেখানো হয়। শিম্পাঞ্জিটি এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে। সে দেখতে পায় সায়েন্টিস্ট ও ডাক্তার ভালোবাসার মধ্যে রয়েছে। সে সায়েন্টিস্টকে ইশারায় জিজ্ঞাসা করে সে কি তার পোষা প্রাণী। উত্তরে সায়েন্টিস্ট তাকে বলে
যে সে তার সন্তানের ন্যায়। শিম্পাঞ্জিটি তাকে জিজ্ঞাসা করে যে সে জানতে চায় সে কোথা থেকে এসেছে। সায়েন্টিস্ট তাকে সমস্ত সত্য ঘটনা বলতে শুরু করে। তাকে সেই ল্যাবের মধ্যে নিয়ে যায় যেখানে তার মায়ের ওপর এক্সপেরিমেন্ট চলছিল। সায়েন্টিস্ট তাকে এটাও বলে যে তার এত বুদ্ধিমত্তার পেছনে তার বানানো ঔষধের হাত রয়েছে। সায়েন্টিস্ট বাসায় এসে দেখতে পায় তার বাবা পুনরায় আগের ন্যায় হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধ বাবা পুনরায় সমস্ত কিছু ভুলতে শুরু করেছে। পরের দিন যখন সে গাড়ি চালাতে যায় আমরা দেখতে পাই সে গাড়ি চালানো ভুলে গিয়েছে, যার কারণে সে সামনের গাড়িতে ধাক্কা মারে। তাদের প্রতিবেশী সেই রাগী লোকটি তাকে মারার জন্য চলে আসে। শিম্পাঞ্জি এটি দেখে প্রচণ্ড রেগে যায়। সে সেই লোকটিকে মারতে শুরু করে, কারণ এটি সেই লোক যে তাকে ছোটবেলা আঘাত করেছিল। শিম্পাঞ্জির এমন হিংস্র আচরণের কারণে তাকে পশু নিয়ন্ত্রণ বাহিনী ধরে ফেলে। তারা সায়েন্টিস্টকে বলে তার এই শিম্পাঞ্জিটি আজ থেকে অন্যান্য শিম্পাঞ্জিদের সাথে বসবাস করবে। সায়েন্টিস্ট তার শিম্পাঞ্জিটিকে তাদের হাত থেকে মুক্ত করার অনেক চেষ্টা করে, তবে সে বিফল হয়। শিম্পাঞ্জিটি তাকে এভাবে ছেড়ে যেতে নিষেধ করে, তবে সায়েন্টিস্ট বলে তার এই আচরণের কারণে তাকে এখানেই থাকতে হবে। সায়েন্টিস্ট তার মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। শিম্পাঞ্জিটি প্রচণ্ড রাগান্বিত হয়ে যায়। এইদিকে সায়েন্টিস্ট লক্ষ্য করে তার বাবা পুনরায় সমস্ত কিছু ভুলতে শুরু করেছে। কোনো কিছুই তার আর মনে থাকছে না। সে সিদ্ধান্ত নেয় সে এমন একটি ঔষধ তৈরি করবে যেটির সাহায্যে সে তার বাবাকে পুনরায় সুস্থ করে তুলবে। সে তার বসের সাথে ওষুধটির ব্যাপারে কথা বলে। কিছু সময় আগে সেই ওষুধটি সে তার বাবার উপর প্রয়োগ করেছিল। ঔষধের কারণে তার বাবা পুনরায় সুস্থ হয়ে গিয়েছিল, তবে ঔষধটি তেমন শক্তিশালী না হয় সে পুনরায় অসুস্থ হতে শুরু করেছে। তবে সায়েন্টিস্ট তাকে বলে সে আরও শক্তিশালী ওষুধ তৈরি করে ফেলেছে যেটির সাহায্যে তার বাবাকে সে পুনরায় সুস্থ করে তুলবে। তার বস তার এমন কথা শুনে অবাক হয়ে যায়, তাকে ওষুধটি প্রয়োগ করার অনুমতি দিয়ে দেয়। যদি ওষুধটি সফলতা পায় তবে তাদের কোম্পানি অনেক ধনী হয়ে যাবে, তারা সফলতার শিখরে পৌঁছে যাবে। এরপরে দৃশ্যে আমরা সেই শিম্পাঞ্জিটিকে দেখতে পাই যাকে বন্দি করে রাখা হয়েছে। তার সাথে বাকি শিম্পাঞ্জিদের ন্যায় আচরণ করা হচ্ছে। শিম্পাঞ্জিটি বন্দি ঘরে একটি চিত্র তৈরি করে। চিত্রটি হুবহু তার ঘরে উপস্থিত সেই জানালার ন্যায় দেখতে। বন্দি হয়ে থাকা শিম্পাঞ্জি অনেক কষ্টের মধ্য দিয়ে তার দিন কাটাতে শুরু করে। এদিকে সায়েন্টিস্ট তার বানানো শক্তিশালী ঔষধটি অন্য আরেকটি শিম্পাঞ্জির উপর প্রয়োগ করতে শুরু করে। ঔষধ প্রয়োগের পর শিম্পাঞ্জি পূর্বের শিম্পাঞ্জির চেয়েও বুদ্ধিমান হয়ে ওঠে। এরপর সায়েন্টিস্ট তার শিম্পাঞ্জির সাথে দেখা করতে আসে। শিম্পাঞ্জি তাকে বোঝাবার চেষ্টা করে যে এখানে তার সাথে খারাপ আচরণ করা হয়, সেখানে আর থাকতে চায় না। সে পুনরায় তার বাসায় যেতে চায়। সায়েন্টিস্ট শিম্পাঞ্জিটিকে বলে যে কোর্টের কারণে সে তাকে নিয়ে যেতে পারছে না, কোর্টে জিতলেই সে তাকে এখান থেকে নিয়ে যাবে। শিম্পাঞ্জিটিকে ছেড়ে যাবার কারণে সে প্রচন্ড কষ্ট পায়। এদিকে সায়েন্টিস্টের বাবার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সায়েন্টিস্ট তার বাবাকে তার বানানো ওষুধটি দিতে চায়, তবে এবার তার বাবা তাকে সেই ওষুধটি দিতে নিষেধ করে। আমরা দেখতে পাই কিছুক্ষণ পর সায়েন্টিস্টের বাবা মারা যায়। সে তার বাবার মৃত্যুতে প্রচন্ড কষ্ট পায়। সে তার বন্দী হয়ে থাকা শিম্পাঞ্জিটিকে মুক্ত করে নিয়ে আসতে যায়। এর জন্য সে তাদের মোটা অঙ্কের টাকা দেয়। বন্দী অবস্থায় থাকা সেই শিম্পাঞ্জিটিকে ছেড়ে দেওয়া হয়, তবে মুক্ত হওয়া শিম্পাঞ্জিটি তার সাথে যেতে চায় না, কারণ সে তার উপর অভিমান করেছে। এরপর সায়েন্টিস্ট সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই শিম্পাঞ্জিটি সেখানে উপস্থিত এক লোকের কাছ থেকে চাবি কেড়ে খাঁচা থেকে বেরিয়ে যায়। খাঁচা থেকে বের হওয়ার পর বেরিয়ে আসা শিম্পাঞ্জি সেখানে বন্দী থাকা এক বিশাল গরিলাকে মুক্ত করে দেয়। গরিলাটিও তার মতো ইশারায় কথা বলতে পারত, কারণ সেটি একটি সার্কাসের গরিলা ছিল। আমরা দেখতে পাই শিম্পাঞ্জিটি সায়েন্টিস্টের ল্যাব থেকে তার বানানো ঔষধ চুরি করে। এরপর সেই ঔষধ সে সেখানে নিয়ে আসে যেখানে বানরগুলো বন্দি অবস্থায় রয়েছে। ঔষধগুলো বাষ্প আকারে ছিল, যেই ঔষধগুলো সে সেখানে ছেড়ে দেয়। বাষ্প আকারে ঔষধ ছেড়ে দেওয়ার কারণে সেখানে উপস্থিত সমস্ত বানরেরা শিম্পাঞ্জির ন্যায় বুদ্ধিসম্পন্ন হয়ে ওঠে। অপরদিকে আমরা দেখতে পাই ল্যাবের মধ্যে এক বিশাল শিম্পাঞ্জির উপর যখন সেই ঔষধটি প্রয়োগ করা হয়, দুর্ভাগ্যবশত সেই ঔষধের সিরিজ সেখানেই ফেটে যায়। ঔষধের প্রভাবে সেখানে উপস্থিত সায়েন্টিস্টেরা মারা যায়। এ থেকে আমরা বুঝতে পারি সায়েন্টিস্টের বানানো এই শক্তিশালী ঔষধটি শুধুমাত্র শিম্পাঞ্জিদের জন্যই উপকারী, আর মানব জাতির জন্য এটি প্রাণঘাতী। এদিকে খাঁচায় বন্দি থাকা সমস্ত বানরেরা খাঁচা থেকে বেরিয়ে আসে। সেখানে উপস্থিত এক কেয়ারটেকার যে খাঁচায় বন্দি থাকা প্রাণীদের সাথে খারাপ আচরণ করত, সে একটি শিম্পাঞ্জিকে খাঁচার বাইরে দেখতে পায়। শিম্পাঞ্জিটিকে সে আঘাত করার চেষ্টা করে ও কর্কশ ভাষায় তাকে খাঁচার ভেতরে যেতে বলে। তবে যখন সে লাঠি দিয়ে শিম্পাঞ্জির উপর আঘাত করতে যায়, তার হাত শিম্পাঞ্জিটি ধরে ফেলে। কেয়ারটেকার শিম্পাঞ্জিটিকে তাচ্ছিল্য করে বলে যে নিকৃষ্ট প্রাণী, আমার হাত ছেড়ে দে। আর এ জায়গাতেই আমরা প্রথমবারের মতো শিম্পাঞ্জির মুখ থেকে মানুষের ন্যায় আওয়াজ শুনতে পাই। মানুষের মতো আওয়াজ করছে এমন শিম্পাঞ্জিকে দেখে কেয়ারটেকার ভয় পেয়ে যায়। শিম্পাঞ্জিটি কেয়ারটেকারের হাত থেকে লাঠিটি কেড়ে নেয় ও তাকে মেরে সেখানেই ফেলে দেয়।
এরপর শিম্পাঞ্জিটি সেখানে বন্দি থাকা বাকি বানরদেরকে বের করে। তবে কেয়ারটেকার আবার চলে আসে। সে একটি বৈদ্যুতিক তার ব্যবহার করে বানরগুলোকে শক দিতে চায়। তবে শিম্পাঞ্জিটি তাকে উদ্দেশ্য করে পানি স্প্রে করে, যার কারণে সে নিজেই তড়িতাহত হয়ে মারা যায়। এরপর তারা সকলে সেই জায়গা থেকে বের হয়ে শহরের বিভিন্ন চিড়িয়াখানায় পৌঁছায় ও সেখানকার সমস্ত বানরদেরকে মুক্ত করে দেয়। তারা ল্যাবের মধ্যেও যায়। ল্যাবে উপস্থিত সমস্ত বানরদেরকেও তারা মুক্ত করে দেয় ও তাদের দলে সংযুক্ত করায়। ঔষধের প্রয়োগের কারণে তারা সকলেই মানুষের ন্যায় বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে গিয়েছে। সমস্ত শিম্পাঞ্জি মানুষের বিপক্ষে হয়ে গিয়েছে। তারা মানুষদেরকে আর সহ্য করতে পারছে না, কারণ এতদিন যাবৎ মানুষেরা তাদের উপর নানান অত্যাচার করেছে, তাদেরকে বন্দি করে রেখেছে, তাদেরকে স্বাধীনভাবে চলতে দেয়নি। এদিকে সায়েন্টিস্ট যখন চিড়িয়াখানায় ফোন দেয় তার শিম্পাঞ্জির খোঁজ নেবার জন্য, সে চিড়িয়াখানা হতে কারো উত্তর পায় না। তাই সে তার শিম্পাঞ্জিকে দেখার জন্য চিড়িয়াখানায় চলে আসে। চিড়িয়াখানায় আসার পর সে শিম্পাঞ্জিদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। এইদিকে সমস্ত শিম্পাঞ্জিরা সায়েন্টিস্টের শিম্পাঞ্জিকে অনুকরণ করছে। সায়েন্টিস্টের শিম্পাঞ্জিটি সেই পার্কের মধ্যে যাচ্ছে যেখানে সে ছোটবেলা যেত। তবে আমরা দেখতে পাই তাদেরকে রাস্তায় পুলিশ ধাওয়া করে। বিশাল শিম্পাঞ্জিটি যখন সেই পুলিশকে মেরে ফেলতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সায়েন্টিস্টের শিম্পাঞ্জিটি তাকে মারতে নিষেধ করে। এ থেকে আমরা জানতে পারি সায়েন্টিস্টের শিম্পাঞ্জির মধ্যে এখন মানুষদের জন্য ভালোবাসা রয়েছে। আমরা দেখতে পাই সেখানে সায়েন্টিস্টের বস চলে আসে, যে শিম্পাঞ্জিগুলোকে মারতে চায়। তবে ঠিক সেই মুহূর্তে এক বিশাল গরিলা তার হেলিকপ্টারে আক্রমণ করে, যার কারণে তার হেলিকপ্টারটি ক্র্যাশ খেয়ে পড়ে যায়। ক্র্যাশ খাওয়া হেলিকপ্টারের মধ্যে থাকা সায়েন্টিস্টের বস সেখানে উপস্থিত এক শিম্পাঞ্জির কাছ থেকে সাহায্য চায়। তবে দুর্ভাগ্যবশত এটি সেই শিম্পাঞ্জি যার উপর সে এক্সপেরিমেন্ট করত। ব্রিজে আটকে থাকা ক্র্যাশ খাওয়া সেই হেলিকপ্টারটিকে শিম্পাঞ্জিটি পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হেলিকপ্টারের সাথে সায়েন্টিস্টের বসও পানিতে পড়ে মারা যায়। সকল শিম্পাঞ্জিরা সে পার্কের মধ্যে পৌঁছে যায়। তারা সেখানেই বসবাস করতে চায়। তবে সেখানে সায়েন্টিস্ট চলে আসে। সে তার পোষা শিম্পাঞ্জিটিকে বলে সে যাতে তার মনের মধ্যে থাকা সমস্ত দুঃখ ভুলে যায় আর এ সমস্ত ধ্বংসাত্মক কাজকর্ম থেকে বিরত থাকে। সে তাকে পূর্বের মতো হয়ে যেতে বলে। যদি সে এ সমস্ত কিছু না বন্ধ করে তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মেরে ফেলবে। আমরা দেখতে পাই শিম্পাঞ্জিটি সায়েন্টিস্টের কানে কানে বলে যে এটি এখন তার বাড়ি, তারা সকলে মিলে এখানেই বসবাস করবে। সায়েন্টিস্ট বুঝে যায় যে তার শিম্পাঞ্জি আর কখনোই ফেরত আসবে না, তাই সে তাদেরকে সেখানেই থাকতে বলে ও নিজে সেখান থেকে চলে যায়। সায়েন্টিস্টের চলে যাবার পর সেখানে উপস্থিত সমস্ত শিম্পাঞ্জিরা একসাথে মিলেমিশে বসবাস করতে শুরু করে। আমাদেরকে দেখানো হয় সায়েন্টিস্টের পোষা শিম্পাঞ্জিটি তাদের প্রধান হিসেবে নির্বাচিত হয়। আমরা জানতে পারি সায়েন্টিস্টের প্রতিবেশী, যে কিনা একজন পাইলট, এক বিশেষ রোগে আক্রান্ত হয়েছে। আমাদেরকে জানানো হয় শক্তিশালী ঔষধ শিম্পাঞ্জির উপর প্রয়োগ করার সময় দুর্ঘটনা ঘটে, যার কারণে সেই ঔষধ সায়েন্টিস্টের সহকর্মীর শরীরে প্রবেশ করে। আর সেই সহকর্মী যখন এই খবর সায়েন্টিস্টকে দিতে আসে তখন তার সাথে সেই প্রতিবেশী ধাক্কা লাগে। সহকর্মীর হাঁচির মাধ্যমে ভাইরাসের ন্যায় ঔষধটি সহকর্মীর শরীরে প্রবেশ করে। আমাদেরকে জানানো হয় এই ঔষধটি মানবজাতির জন্য ভাইরাসের ন্যায় ভয়াবহ। আর এখন সেই প্রতিবেশী পাইলট যখন বিমান চালাবে, হতে পারে তার কারণে বিমানে উপস্থিত সকলেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে আর ধীরে ধীরে পৃথিবীর সকল মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে। এটি বোঝানোর মধ্য দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।